নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই। আমি ভেটকি মাছের ফিলেটগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। ওই জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু নুন দিলাম এবং যেহেতু এটা গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই, ওই জন্য আমি গন্ধরাজ লেবুর রস এখানে কিছুটা দিয়ে দিলাম। এবার গন্ধরাজ লেবুর পাতা আমি এখানটাতে ম্যারিনেট করার সময় দিয়ে দিলাম। এইটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। এবার যখন ফ্রাইটা বানাবো পাতাগুলো, তখন আমি ফেলে দেবো। এখন আমি ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। এবার আমি অন্য একটা পাত্রে দুটো ডিম ভেঙে নেব ফ্রাইটা বানানোর জন্য। একটু দুধ দিয়ে দিলাম। এবার গন্ধরাজ ভেটকি ফ্রাই, তাই আমি গন্ধরাজ লেবুর সবুজ অংশ এখানে একটু দিয়ে দিলাম এবং একটু অল্প করেই এখানে সবুজ অংশটা দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম ওটার মধ্যে, ডিমের মধ্যে। এবার আমি দুটো হাতকেই এখানে ব্যবহার করব। একটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিলাম, আর একটা হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বটা ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটা কোট দেবো, ওই জন্য ডিমের গোলায় আর একবার আমি ডুবিয়ে নিলাম। এবার আমি ডান হাত দিয়ে এবার ব্রেড ক্রাম্বটা খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই বানিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়েই ভাজবো। তেলটা যখন হয়ে গেছে তখন আমি এটা মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ভাজবো, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আপনারা এটা অবশ্যই বানিয়ে খাবেন। এই গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই খেতে দারুণ হয়। আপনারা তো অনেক ধরনের ফিশ ফ্রাই খেয়েছেন, এই গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাইটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার যেগুলো আছে সেগুলো আমি এবার ফ্রাইং প্যানে ভাজতে দিয়ে দেবো। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আমাকে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে ভেটকি ফ্রাই রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই করে খাবেন। থ্যাংক ইউ।